মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা শান্ত হও, এখন আমরা ওদেরকে বোঝাতে এসেছি। রম্ভকরম্ভ, আমরা আপনাদের শেষ সুযোগ দিচ্ছি। অহংকার আর অধর্মের এই পথ ত্যাগ করুন, এতেই আপনাদের এবং সংসারের মঙ্গল হবে। আমরা তোমাদের মতো কোনো বালক নয়, আমরা নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝি। পথ ছাড়ো আমাদের। কানাই, আমি তোর কোনো কথাই বুঝতে পারি না। একবার তুই বলিস যে আমাদের রম্ভ করম্ভকে সুযোগ দেওয়া উচিত, আবার এখন তুই বলছিস যে আমাদের রম্ভ করম্ভের থেকে ওই মণি ছিনিয়ে নিতে হবে। তুই কি চাইছিস বলতো কানাই? দাদা, শঠে সাঠং সমাচরে, অর্থাৎ যেই মানুষ যেমন তার সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত দাদা। কানাই, কিন্তু রম্ভ করম্ভ আমাদের থেকে কিছুই ছিনিয়ে নেয়নি, তাহলে আমরা ওদের মণি কেন ছিনিয়ে নেব? দাদা, আমাদের থেকে নয়, বরং সমাজ থেকে ছিনিয়ে নিচ্ছে কর্ম করার বিবেক। তাই আমাদের ওদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই মণি নিতে হবে। রম্ভকরম্ভ কোথায় লুকিয়ে রেখেছে ওই শ্রীমণিকে? বালক, তুমি এখানেও চলে এসেছো? ময়ূরের পালকধারী কে তুমি? আর আমাদের পিছু কেন নিয়েছো? আমি যশোদানন্দন আর ঋষি সন্দীপনির শিষ্য কানাই। তুমি কানাই? সেই কানাই যে পুরো বৃন্দাবনের মাখন চুরি করত? সেই জন্যেই আজ চোরের মতো আমাদের গৃহে ঢুকে পড়েছো। রম্ভকরম্ভ, আমি কোনো মানুষেরই বস্তু তার থেকে অকারণে নিই না, কিন্তু যখন সে তার অপব্যবহার করে তখন আমি সেই বস্তু তার কাছে থাকতে দিই না। হয় তোমরা এই ভুল কাজ করা বন্ধ করো, আর না হলে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই মণি ছিনিয়ে নেব। কানাই, চলে যাও এখান থেকে, না হলে আমরা তোমাকে উজ্জয়িনীর মহারাজের কাছে নিয়ে যাব, আর চুরির অপরাধে তোমাকে ওনার কাছে শাস্তিও দেওয়াবো। ঠিক আছে রম্ভ, আমি চলে যাচ্ছি, কিন্তু এইটা আমি তোমাকে শেষবার সাবধান করছি। যদি তুমি মণির অপব্যবহার করা বন্ধ না করো, তাহলে ওই মণি আমি ছিনিয়ে নেব। রম্ভ, তুমি দেখলে এই বালকের আত্মবিশ্বাস? কোনো বালক কখনো এইভাবে কথা বলতে পারে? এটাই প্রমাণ করে যে এই হলো সেই ময়ূর পালকধারী। করম্ভ, তাহলে এখনই যাও আর শ্রীমণিকে জঙ্গলে লুকিয়ে ফেলো। ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।